হয়েছে। আজকে যেই মানুষ সত্যি কথা বলে, আজকে যে সত্যের জন্য আঙ্গুল তোলে, তার আঙ্গুল কেটে দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তার কথার ভাষা কেড়ে নেওয়া হয়। রাতের আধারে তাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। আজকে প্রথম আলো পত্রিকার উপরে খাড়ার ঘা নেমে এসেছে। এই পত্রিকা তো কম দালালি করেনি সরকারের, কিন্তু আজকে রেহাই পাননি, কারণ তাদের বিরুদ্ধে একটি কলম লেখা হয়েছিল। সেই কলামটি লেখার অভিযোগে তাদের সংসদে আজকে কথা হয়। সেখানে তাদের অফিসে ঢুকে দেশটা একটি মগের মূল্যকে পরিণত হয়েছে। একটি পত্রিকা অফিসে গিয়ে, একটি গণমাধ্যমের অফিসে গিয়ে যখন ক্রস চিহ্ন দেওয়া হয়, এই ক্রস শুধু একটা পত্রিকার উপরে দেওয়া হয়নি, বাংলাদেশের মানচিত্রের উপরে দেওয়া হয়েছে। রহমানের রহিম। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকে উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে এমন একটি দেশে আমরা অবস্থান করছি যেটি বাংলাদেশ নামক উন্মুক্ত একটি কারাগার। এই কারাগারে আমরা অবস্থান করে কতটুকু ভালো আছি সেটি শুধু ব্যক্তি জানে। আমরা একটি শ্রেণী রয়েছি যাদের নাম মধ্যবিত্ত, তাদের ঘরে রমজানের বাজার নেই, তাদের নিত্য দৈনিক যে বাজার, সেই বাজারটা করতে তারা হিমশিম খাচ্ছে। বাচ্চারা আজকে পুষ্টির অভাবে ভুগছে, বৃদ্ধরা আজকে ওষুধ পাচ্ছে না, কারণ সাপ্লাই বন্ধ। এই খবর কি আপনারা কেউ রাখেন? রাখেন না। আজকে মানবাধিকার লঙ্ঘন যে হচ্ছে, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এর পিছনে কাদের হাত রয়েছে, কাদের ইন্ধন রয়েছে, বাংলাদেশের জনগণের জানা সেটি বাকি নেই। কিন্তু আজকে অধিকার নামক একটি মানবাধিকার সংস্থা রয়েছে, সেই সংস্থাটি নিবন্ধন তারা বাতিল করেছে। আজকে যেই মানুষ সত্যি কথা বলে, আজকে যে সত্যের জন্য আঙ্গুল তোলে, তার আঙ্গুল কেটে দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তার কথার ভাষা কেড়ে নেওয়া হয়। রাতের আধারে তাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। আজকে প্রথম আলো পত্রিকার উপরে খাড়ার ঘা নেমে এসেছে। এই পত্রিকা তো কম দালালি করেনি সরকারের, কিন্তু আজকে রেহাই পাননি, কারণ তাদের বিরুদ্ধে একটি কলম লেখা হয়েছিল। সেই কলামটি লেখার অভিযোগে তাদের সংসদে আজকে কথা হয়। সেখানে তাদের অফিসে ঢুকে দেশটা একটি মগের মূল্যকে পরিণত হয়েছে। একটি পত্রিকা অফিসে গিয়ে, একটি গণমাধ্যমের অফিসে গিয়ে যখন ক্রস চিহ্ন দেওয়া হয়, এই ক্রস শুধু একটা পত্রিকার উপরে দেওয়া হয়নি, বাংলাদেশের মানচিত্রের উপরে দেওয়া হয়েছে। স্বাধীনতা চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম, সেই গণমাধ্যমের উপর আজকে খাড়ার ঘা নেমে এসেছে। আজকে যারা দলকানা হয়ে রয়েছেন, আজকে যারা চাটুকদারি করছেন, তাদেরকে বলি আপনারাও কিন্তু নিরাপদ নয়, কারণ এটি এমন একটি সরকার, এই সরকার এমন একটি জালিম সরকার, যে তার মতের বিরুদ্ধে যাবে সেই জঙ্গি হবে, যে তার মতের বিরুদ্ধে যাবে সেই রাজাকার হবে, আপনার বয়স হোক বা না হোক। তাদের কাছে এমন একটি মেশিন রয়েছে, তাদের পক্ষে থাকলে আপনি মুক্তিযোদ্ধা, তাদের বিপক্ষে থাকলে আপনি রাজাকার। এই সরকারকে আমরা ঝেঁটিয়ে বিদায় করব, এটি গণ অধিকার পরিষদের প্রত্যয়। সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে